ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার HTML CSS টিউটোরিয়ালস। তো আজকের পর্বে আমরা তৈরি করব একটা স্টপ ওয়াচ, সেটা আমরা ইন্টার পড়াই তো দেখে আসছি। তো এটার জন্য আমরা index.html and style.css এই দুইটাকে আমরা লিঙ্ক আপ করে নিয়েছি অ্যান্ড এটার পরে আমরা এটা টাইটেল দিয়েছি স্টপ ওয়াচ। এরপর আমরা বডির ভিটে চলে যাব। বডির ভিটে যাওয়ার পরে ফার্স্ট আমরা একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দেব কন্টেইনার। দেন কন্টেইনার ডিপের নিচে আমরা h1 ট্যাগ দিব অ্যান্ড h1 ট্যাগের ক্লাস দিব স্ক্রিন। তার জন্য আমরা h1 ডট স্ক্রিন টাইপ করব। এরপরে ইন্টারপ্রেস করব। h1 ট্যাগের ক্লাস চলে আসছে স্ক্রিন। এরপরে আমরা দিব স্প্যানের আইডি দিব মিনিট। তো আমরা ফার্স্টে টাইপ করব স্প্যান অ্যান্ড স্প্যানের এইখানে আমরা স্পেস দিব। দেওয়ার পরে আমরা এখানে এটার আইডি দিব। আইডিটা দিব মিনিটস। এরপরে এটার ভিতরে আমরা মিনিটের ভিতরে আমরা টাইপ করব 00। এখান থেকে আমরা স্পেসটা কমিয়ে আনলাম। এরপরে আমরা এখানে যে স্প্যানটা শেষ করলাম এখানে আমরা আরও একটা এরপরে স্প্যান ক্রিয়েট করব। তো স্প্যান টাইপ করলাম। এরপরে এখানে স্প্যানের আইডি দিব, এটার আইডি দিব সেকেন্ড দেওয়ার পরে এই স্প্যানের ভিতরে আমরা টাইপ করব 00 অ্যান্ড এখানে যে আমরা স্প্যানটা শেষ করছিলাম এখানেও আমরা আর একটা স্প্যান স্টার্ট করব। এখান থেকে স্প্যান অ্যান্ড এই স্প্যানের আইডি দিব আইডি আওয়ার্স। এরপরে আমরা স্প্যানটাকে স্পেস দিয়ে নিচে নিয়ে আসব। এরপরে আমরা এটার ভিতরেও টাইপ করব 00। এরপরে আমরা যে স্প্যানটা শেষ করেছি এটার নিচে যে আমরা h1 ট্যাগটা শেষ করেছিলাম এটার নিচে আমরা একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার ক্লাস দিব বাটনস। তো তার জন্য আমরা ডট দিয়ে বাটনস টাইপ করব বাটনস। এরপরে বাটনের ভিতরে আমরা বাটন ডিপের ভিতরে আমরা 3টা বাটন ক্রিয়েট করব, স্টার্ট, স্টপ অ্যান্ড রিসেট। এই 3টা বাটনের যে স্টার্ট, রিসেট এইটা 3টা বাটনের নামটা আমরা দিয়ে দিব। তো তার জন্য আমি টাইপ করব বাটন। এরপরে ফার্স্ট এটার আইডি দিব আইডি, এখানে দেবো স্টার্ট অ্যান্ড এখানে আমরা টাইপ করব এটা সম্পূর্ণটা বড় হাতে দিব স্টার্ট। এরপরে আমরা এই বাটনটাকে কপি করব। এখান থেকে কপি করে নিলাম। তো এখানে আমরা পেস্ট করব কারণ আমার 3টা বাটন ক্রিয়েট করতে হবে। তো স্টার্টের পরে এখানে আমরা দিব স্টপ। এখানে আমরা স্টার্টের এখানে দিয়ে দিব স্টপ অ্যান্ড লাস্ট যেটা করব এখানে আমরা দিয়ে দিব রিসেট অ্যান্ড আমরা এটার আইডির নামও দিয়ে দিব রিসেট। তো আমার 3টা বাটন ক্রিয়েট করা শেষ। তো এরপরে আমার ওয়েবসাইটে আমি চলে যাব। এখানে রিফ্রেশ করলাম, আমার চলে আসছে এখন স্টার্ট, স্টপ অ্যান্ড রিসেট 3টা বাটন চলে আসছে। এখানে আমার কিন্তু কমা পড়ে গেছে, সেজন্য কিন্তু এখানে আমার কমাটা চলে আসছে। তো যখন টাইপ করবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন সেভ করলাম ওয়েবসাইটটাকে, এখন রিফ্রেশ করব। নাও এটা চলে গেছে। এখন এটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসব। তো তার জন্য আমাদেরকে অবশ্যই CSS এর ভিতরে চলে যেতে হবে। তখন আমরা CSS এর ভিতরে চলে গেলাম। এখন আমরা এখানে HTML যে টোটাল HTMLটা নিয়েছি এটা CSS করব। এই যে HTML নিয়েছি, টোটাল HTMLটার এখন CSS ফার্স্টে করে নেব। তো আমরা এটার হেড দিব 100%
অ্যান্ড ফন্ট ফ্যামিলি দিব, ফন্ট ফ্যামিলি আমি দিব পপিন্স, POPP পপিন্স, এখানে দিব সানস সেরিফ। ঠিক আছে, সেভ করলাম। এই ফন্ট ফ্যামিলি দেওয়ার কারণে আমি এখানে যতগুলো এলিমেন্টস নিব সবগুলার কিন্তু ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এখানে যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটার পরে আমি আমার যে বডি নিয়েছিলাম, আমার স্টপওয়াচটা তো আপনার টোটালি যে বডির ভিতরে আছে, যে দেখেন এই যে বডি, এই বডির ভিতরে আছে। এখন এই বডির শেষ করব। তো আমি টাইপ করব বডি, বডির হেড দিব 100% অ্যান্ড ডিসপ্লে দিব ফ্লেক্স। নেক্সট জাস্টিফাই কন্টেন্ট দিব সেন্টার, অ্যালাইন আইটেম দিব সেন্টার, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে কালার দিব হ্যাশট্যাগ 550055, দেন আমরা কালার দিব হ্যাশট্যাগ FF00D4 অ্যান্ড এটার পরে দিব রেড কালার অ্যান্ড এখানে দিব গোল্ড কালার। নেক্সট আমরা দিব পিঙ্ক অ্যান্ড এখানে দিয়ে দেবো ব্ল্যাক। তো আমি আমার বডির টোটাল 5টা কালার নিয়েছি, 6টা। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে কিন্তু আমার যে কালারগুলো সেই কালারগুলো চলে আসছে। এরপরে আমি যে কন্টেইনার ডিপ নিয়েছিলাম সেই কন্টেইনার ডিপটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে যাচ্ছে এখানে ডট দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এটার বক্স শ্যাডো দিব ফার্স্টে। বক্স শ্যাডো ফার্স্টে দিব 10 পিক্সেলস, 4 পিক্সেলস। RGBA কালার, যে কালারের আমার শ্যাডোটা আসবে সেটা দিয়ে দিব 0.5। তো এখন দেখেন কন্টেইনারের কিন্তু শ্যাডোটা চলে আসছে ব্ল্যাক কালার। আমি এখন যদি ব্ল্যাক কালারের জায়গায় অন্য কালার দিতে চাই দিতে পারি। অ্যান্ড এটার যে পিক্সেল রেজুলেশন সেটা আমি কমাইতে পারবো। আমি এখানে 10 পিক্সেল দিয়েছি। আপনার যে পিক্সেলসটা আপনার মনে হয় যে এটা আমার জন্য ভালো হবে সেটা আপনি দিতে পারেন। বাট এগুলো তো তৈরি করা ইউজার এক্সপিরিয়েন্সের UI ডিজাইনের মাধ্যমে, কারণ যারা ইউজ করবে তাদের সবার কথা চিন্তা করে কিন্তু এই UI ডিজাইনগুলো করা হয়। তো এরপরে আমি বক্স শ্যাডো দেওয়ার পরে এটার প্যাডিং দিব, প্যাডিং 15 পিক্সেলস অ্যান্ড বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 13 পিক্সেলস। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ 07BCD4। তো আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার কিন্তু একটা শেপ চলে আসছে। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল দিয়েছিলাম। এরপরে আমি এখানে যে স্ক্রিন H1টা নিয়েছিলাম, তো সেটার ক্লাসটাকে আমি কপি করে নিলাম। এখন এটা CSS করব ডট স্ক্রিন। তো এরপরে এটার মার্জিন দিব মার্জিন 0, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ CF। তো এরপরে কালার দিব স্ক্রিনের কালার হ্যাশট্যাগ 061539। এরপরে ফন্ট সাইজ দিব ফন্ট সাইজ 64 পিক্সেলস অ্যান্ড বর্ডার রেডিয়াস দিব 30 পিক্সেলস। এরপরে প্যাডিং দিব, এটার প্যাডিং 10 পিক্সেলস অ্যান্ড কার্সর দিব পয়েন্টার, কার্সর
ডিফিকাল্ট দিব, ডিফল্ট কার্সর দিয়ে দিলাম ডিফল্ট। এরপরে ইউজার সিলেক্ট দিব, ইউজার সিলেক্ট নান। তারপরে বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো আমি চাইলে এখান থেকে যেটা নিয়েছি সেটা আমি দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখব, স্ক্রিন কিন্তু চলে আসছে অ্যান্ড স্ক্রিনের শ্যাডোটাও কিন্তু চলে আসছে। এটার পরে আমি চলে যাব আমার স্ক্রিনে যে স্প্যানগুলো নিয়েছিলাম, যে স্প্যান এগুলো সিএসএস করব। তো ফার্স্টে আমার স্ক্রিনটাকে কল করতে হবে, স্ক্রিন, এরপরে দিব স্প্যান, স্টেপ বাই স্টেপ। এটার জন্য ডিসপ্লে দিতে হবে, ইনলাইন ব্লক উইথ দিব 85 পিক্সেলস অ্যান্ড টেক্সট অ্যালাইন দিব সেন্টার। তো এখন এই সেটটাকে রিফ্রেশ করব, আমার যে উইথ অ্যান্ড টেক্সট অ্যালাইন দিয়েছি সেটা চলে আসছে। তো এখন আমরা বাটনসে সিএসএস করব। তো তার জন্য আমি ওখান থেকে জাস্ট বাটনগুলোকে আমি কপি করে নিয়ে আসব। এখানে আমি এই যে ক্লাস দিয়েছিলাম বাটন, এই বাটনটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব বাটনস। এরপরে এটা ডিসপ্লে দিব, ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড মার্জিন দিব 10 পিক্সেলস অ্যান্ড -5 পিক্সেলস অ্যান্ড 0। তো ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করে দেখবো, আবারও উপরে একটা মার্জিন চলে আসছে। এরপরে যে আমি বাটনের ভিতরে যে বাটনগুলো নিয়েছিলাম সেটা সিএসএস করব। তো তার জন্য আমি ফার্স্টে টাইপ করব বাটনস অ্যান্ড এটার পরে আমি এই বাটনটাকে কল করব, যে বাটনটা আমার যে বাটন দেওয়া ছিল এইটাকে আমরা এখন কল করব। তো এটার জন্য আমি ফার্স্টে দিব ফ্লেক্স দিব 1, দেন মার্জিন দিব 0 অ্যান্ড 5 পিক্সেলস, বর্ডার দিব বর্ডার নান। তো আমার সেকেন্ড ব্র্যাকেটটা আমার এখানে চলে আসছে উপরে, এখানে নিচে নিয়ে গেলাম বর্ডার নান। এখানে আমি ফন্ট সাইজ দিব 20 পিক্সেলস, প্যাডিং দিব 5 পিক্সেলস অ্যান্ড আমরা বর্ডার রেডিয়াস দিব 30 পিক্সেলস। দেন এখান থেকে বক্স শ্যাডোটাকে কপি করে নিব, কারণ প্রত্যেকটার বক্স শ্যাডো আমি সেম দিব। তো এখান থেকে আমি বক্স শ্যাডোটা নিয়ে নিলাম। এরপরে ফন্ট উইথ দিব বোল্ড। তো এটার পরে কালার দিব, এটার কালার দিব #061539। এটার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিব #88cc88। তো এরপরে আউটলাইন দিব নান, দেন কার্সর দিব পয়েন্টার। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, আমার প্রত্যেকটা বাটন কিন্তু একটা পজিশনে চলে আসছে। এরপরে আমি এটার যে হভারটা, এই হভারটা এখন করব। তো তার জন্য ফার্স্টে আমি টাইপ করব বাটনস অ্যান্ড এখানে দিব বাটন, দেন আমি এখানে দিব হভার। এটার পরে আমি এখানে দিব কালার দিব, এই যে এই কালারটা উপরে আমি আগেও দিয়েছি,
এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিব #061539। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার এটা কিন্তু হবার হচ্ছে, বাট এটা অ্যানিমেট হচ্ছে না। তো আমরা অ্যানিমেট করার জন্য এখানে দিয়ে দেবো ট্রানজিশন 0.2 সেকেন্ড লিনিয়ার। তো এখন সেভ করবো ওয়েবসাইটটাকে। রিফ্রেশ করার পরে দেখেন আমার অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে। তো আমার এই স্টপওয়াচ তো আমার তৈরি হয়ে গেল, বাট এটাকে রান করার জন্য আমার জাভা স্ক্রিপ্ট দরকার। তো এখন সেই জাভা স্ক্রিপ্টটা এখন স্টার্ট করব। তো এটার জন্য আমরা ফার্স্টে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেখানে দিব app.js, ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখানে আমি ইন্ডেক্সের ভিতরে লাস্ট যে ডিপটা ক্রিয়েট করেছি এখানে আমি দিব স্ক্রিপ্ট। অ্যান্ড এই স্ক্রিপ্টের ভিতরে আমি দিব src, অ্যান্ড এখানে দিব app.js। আমি app.js এর সাথে লিঙ্ক আপ করে নিয়েছি। তো এখন আমরা জাভা স্ক্রিপ্ট স্টার্ট করব। জাভা স্ক্রিপ্টের জন্য ফার্স্টে আমি এখানে যে app.js সেটাতে তো আমি লিঙ্ক আপ করে নিয়েছি। এখন দিব ক্লাস স্টেট। তো ফার্স্টে নেব ক্লাস, এরপর নিব স্টেট। তো তার জন্য বড় হাতের এস দিব, tate স্টেট। এরপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। তো এখানে ফার্স্টে দিব কনস্ট্রাক্টর অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে দিব স্টার্ট টাইমস। এখানে আপনার বানানগুলা কিন্তু ঠিকঠাকভাবে হইতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। স্টার্ট টাইম টেম্প। এরপর এটাকে কমা দিলাম। এরপরে দিব ডিফারেন্স, DIFFERENC, ডিফারেন্স। এটার পরে আমি এখানে দিব সাসপেন্ডেড। এরপরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবো। আবার এখানে দিব দিস ডট স্টার্ট টাইম স্ট্যাম্প। এরপরে সমান দিব, এখানে দিব স্টার্ট টাইমস। এটার পরে এখানে ক্লোজ করবো এটাকে। এরপরে এখানে দিব দিস, দেওয়ার পর এখানে দিব ডট, এখানে দিব ডিফারেন্স, সমান দিব এখানে দিব ডিফারেন্স। এখানে এটাকে ক্লোজ করলাম। এরপরে দিব দিস ডট সাসপেন্ডেড, এখানে দিব সাসপেন্ডেড। এটাকে আমি ক্লোজ করলাম। এরপরে যে আমার সেকেন্ড ব্র্যাকেট ছিল এটার নিচে আমি চলে যাব। এখানে দিব স্ট্যাটিক READY রেডি। দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। এখানে দিব রিটার্ন, এখানে নিউ অ্যান্ড স্টেট। এরপরে দিব নাল, (0,0). তো এখানে আমরা এটাকে ক্লোজ করব। এরপরে আমি ক্লাস স্টপওয়াচ, এখান থেকে আমি স্টার্ট করতে হবে আমাকে। তো এখন এখানে দিব ক্লাস, এখানে দিব স্টপওয়াচ। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম ক্লাস স্টপওয়াচ থেকে। তো ফার্স্টে দিব কনস্ট্রাক্টরস, এখানে এরপরে দিব স্টেট। এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলে যাব। এখানে দিব দিস, এখানে দিব স্টেট, দিস ডট স্টেট, সমান দিব স্টেট। এরপর এটাকে ক্লোজ করলাম। এরপরে এখানে দিব দিস ডট রিকোয়েস্ট অ্যানিমেশন আইডি, রিকোয়েস্ট
অ্যানিমেশন আইডি, এরপর এখানে দিব নাল, দেন এরপরে দিব দিস ডট হ্যান্ডেল CLICK স্টার্ট স্টার্ট, এরপর সমান দিয়ে এখানে দিব দিস ডট হ্যান্ড ক্লিক স্টার্ট ডট বাইন্ড। এটার পরে আমি জাস্ট এখানে দিব দিস, এরপর এটাকে ক্লোজ করলাম। এরপরে আমি দিব ডকুমেন্ট অ্যান্ড নিচে দিব ডট গেট এলিমেন্ট বিল্ড, এখানে দিব স্টার্ট, ব্র্যাকেটের ভিতরে দিব। এখান থেকে আমি স্টার্ট ক্লাসটাকে কপি করে নিব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবে স্টার্ট। এরপর আমি নিচে চলে যাব, এখানে দিব ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আমি দিব ক্লিক। আমি এখানে যে ক্লিকটা দিয়েছিলাম, এখানে যে আমি রিসেট করেছিলাম সেটাকে জাস্ট আমি এখানে দিয়ে দিব, এখানে দিব ক্লিক, কারণ স্টার্ট বাটন ক্লিক করলে তো আমার কাজ করা লাগবে। তো এরপরে দিব দিস ডট হ্যান্ডেল ক্লিক স্টার্ট, এরপর এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে দিস ডট হ্যান্ডেল ক্লিক স্টার্ট, ক্লিকের পরে দিস ডট দিয়েছি অ্যান্ড অ্যাড এলিমেন্টও করেছি। এরপরে আমি নিচে চলে যাব, তো এখানে মনে হচ্ছে হ্যান্ডেল HANDLE হ্যান্ডেল CLICK স্টার্ট, বানান সবগুলাই ওকে। তো এখন দিব দিস ডট হ্যান্ডেল ক্লিক স্টপ, হ্যান্ডেল ক্লিক স্টপ, তো এখন সমান দিয়ে দিব, এখানে দিব দিস ডট হ্যান্ডেল ক্লিক স্টপ ডট বাইন্ড, তো এরপরে দিব দিস দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমি ক্লোজ করে দিলাম। বাট আমরা এখানে যে হ্যান্ডেল ক্লিক স্টার্ট দিয়েছি এটা কিন্তু আমার মনে হচ্ছে হ্যান্ডেল ক্লিক স্টার্ট HANDLE CLICK হ্যান্ডেল ক্লিক স্টার্ট। এরপরে আমি এটার পরে আবারও নিব ডকুমেন্ট, এরপরে দিব ডট গেট এলিমেন্ট বিড, এরপরে এখানে আমি জাস্ট এখান থেকে ইন্ডেক্সে চলে যাব, এখানে থেকে আমি স্টপটাকে আইডিটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এরপরে আমার ডট এখানে দিব অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আমি দিয়ে দিব ক্লিক CLICK ক্লিক, এরপরে আমি এখানে দিব দিস ডট হ্যান্ডেল স্টপ অ্যান্ড এখানে ক্লোজ করে দেব এটাকে। এরপরে আমার আবারও দিব দিস ডট হ্যান্ডেল ক্লিক
ক্লিকের পরে জাস্ট দিব রিসেট, এরপরে দিব সমান, এরপরে দিব দিস ডট, এখান থেকে হ্যান্ডেল ক্লিক এটাকে রিসেটটাকে আমি কপি করে নিলাম, কপি করে দিসের পরে এটাকে পেস্ট করব অ্যান্ড এখানে ডট দিয়ে বাইন্ড দিয়ে দিব, বাইন্ড, এরপরে দিব দিস। তো এটার পরে আমি আবারও দিব ডকুমেন্ট উপরে যেভাবে নিয়েছি সেমভাবে এখান থেকে আমি চাইলে কপি করে নিতে পারি, কপি করে নিলাম অ্যান্ড এখানে জাস্ট পেস্ট করব। গেট এলিমেন্ট বিল্ড, এখানে জাস্ট স্টপের জায়গায় জাস্ট দিব রিসেট, স্টপটাকে ক্লিয়ার করে দিলাম অ্যান্ড এখান থেকে রিসেটটাকে জাস্ট আমি কপি করে জাস্ট app.js এখানে পেস্ট করে দেব। দেন অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে হ্যান্ডেল ক্লিক রিসেট ক্লিক ডট দিস ডট হ্যান্ডেল ক্লিক রিসেট, এখানে স্টপের জায়গায় দিব রিসেট। এরপরে আমার দিস ডট এখানে দিব থিক, আমার রিসেটে এখানে জাস্ট এটাকে আমি ক্লোজ করে দেব, ক্লোজ করে দিব থিক। এরপরে আমি এখানে দিসের পরে দিব জাস্ট এখান থেকে এটাকে পেস্ট আমি ক্লিয়ার করে দেব, এখানে দিব থিক দিয়ে দিলাম। এরপরে দিসের পরে আমি জাস্ট এখানে দিব দিস ডট, এখানে দিব রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এখানে আমি ক্লোজ করে দেব। এটার পরে আমি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম সেটার নিচে চলে যাব, এখানে দিব স্ট্যাটিক রেডি। এরপরে আমি এখান থেকে দিব রিটার্ন নিউ স্টপওয়াচ অ্যান্ড এখানে জাস্ট দিব স্টেট ডট রেডির পরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এখানে শেষ করব। এরপরে আমরা চলে যাব এটার নিচে দিব, এখানে করব সেট স্টেট, তো এখানে আমি দিব সেট স্টেট, এখানে দিব নিউ স্টেট স্টেট, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, এখানে দিব দিস ডট স্টেট, এরপরে দিব সেকেন্ড ব্র্যাকেট, দেন এখানে দিব দিস ডট স্টেট, এখানে কমা দিব, দেন এখানে ডট দিব, এখানে দিব নিউ স্টেট। এরপরে আমি ক্লোজ করলাম, এখানে দিব দিস ডট রেন্ডার, দেন এটাকে আমি এখানে ক্লোজ করব। এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট নিচে চলে যাব, এখানে দিব থিক ফার্স্ট ব্র্যাকেট, দেন এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, এখানে দিব দিস ডট সেট স্টেট ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এখানে দিব ডিফারেন্স ডিফারেন্স, এখানে দিব নিউ ডেট,
অ্যান্ড এখানে দিব নিউ ডট ডেট, ফার্স্ট ব্র্যাকেটের পরে এখানে দিব মাইনাস, এখানে দিব দিস ডট স্টেট, দেন দিব ডট স্টার্ট টাইমস, এখানে স্টার্ট টাইমস্ট্যাম্প। এরপরে এখান থেকে নিচে চলে যাব, এখানে জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম, মাঝখানে যে জায়গাটা সেটা ক্লোজ করে দিলাম। এরপরে দিব দিস ডট রিকোয়েস্ট অ্যানিমেশন আইডি সমান রিকোয়েস্ট অ্যানিমেশন, এখানে আইডি এর জায়গায় দিব ফ্রেম, FRAME। এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে দিব দিস ডট থিক, এখানে ক্লোজ করব। এরপরে যে আমার সেকেন্ড ব্র্যাকেট, এটার নিচে আমি চলে যাব, এখানে দিব হ্যান্ড ক্লিক স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, এখানে দিব ইফের পরে দিব দিস ডট স্টেট ডট স্টার্ট টাইমস্ট্যাম্প, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম, স্ল্যাশ, এখানে দিব প্রিভেন্ট মাল্টি ক্লিকস অন স্টার্ট। এরপরে আমি দিব রিটার্ন দিয়ে দিলাম। এরপরে আমি এটার নিচে চলে যাব, এখানে দিব দিস ডট সেট স্টেট, ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এখানে দেবে স্টার্ট টাইমস্ট্যাম্প, এখানে দিব নিউ ডেট ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে দিব দিস ডট স্টেট ডট সাসপেন্ডেড, কমা, এখানে দিব সাসপেন্ডেড 0, দেন এখানে ক্লোজ করব। এরপরে চলে যাব দিস ডট রিকোয়েস্ট অ্যানিমেশন আইডি সমান রিকোয়েস্ট অ্যানিমেশন আইডির জায়গায় দিব ফ্রেম, FRAME ফ্রেম, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিস ডট থিক, ক্লোজ করব এখানে। এরপরে যে আমার সেকেন্ড ব্র্যাকেট ছিল, এটার নিচে চলে যাব, এখানে দিব হ্যান্ডেল ক্লিক স্টপ, ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম, এখানে দিব ক্যান্সেল অ্যানিমেশন ফ্রেম, এখানে দিব দিস ডট রিকোয়েস্ট অ্যানিমেশন আইডি, দেন নিচে চলে যাবে, এখানে দিব দিস ডট সেট স্টেট ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেবে স্টার্ট টাইমস
temp, এখানে স্পেস দিব নাল, কমা, দেন দিব suspended this dot state dot difference। এরপর এটাকে এখানে ক্লোজ করে দেব। এরপরে আবারও হ্যান্ডেল ক্লিক রিসেটে চলে যাব। তো এটার জন্য আমি যে এখানে ক্লোজ করলাম, এটার নিচ থেকে আমি স্টার্ট করব। এরপর এখানে টাইপ করব হ্যান্ডেল ক্লিক রিসেট, হ্যান্ডেল ক্লিক, এরপর ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এখানে দিব ক্যান্সেল অ্যানিমেশন ফ্রেম দিস ডট রিকোয়েস্ট অ্যানিমেশন আইডি, ক্লোজ করলাম। এরপরে দিব দিস ডট সেট স্টেট অ্যান্ড ভিতরে দিব স্টেট ডট রেডি, দেন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড দেন ক্লোজ। এরপরে যে আমার সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখান থেকে আমি স্টার্ট করব। এখানে দিব রেন্ডার, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এখান থেকে স্টার্ট করব কনস্ট ডিফারেন্স, দেন দিব সমান দিস ডট স্টেট, ক্লোজ করলাম। এরপরে আবারও দিব কনস্ট এখানে আমি কনস্টের পরে এখানে যে আমি আওয়ার্স দিয়েছিলাম, এই আইডিটাকে জাস্ট আমি কপি করে পেস্ট করব। সরি, এখান থেকে জাস্ট আমি আওয়ার্স এটাকে আমি কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এখানে আমি যদি চাই তাহলে আমি ফার্স্ট আমার ইন্ডেক্সের ভিতরে চলে যেতে হবে। ইন্ডেক্সের ভিতরে চলে গিয়ে যদি আমার মানে প্রবলেম হয়, তাহলে এখানে আওয়ার্সটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিতে পারি SUNDREDT, এই যে হান্ড্রেডস, কারণ এইটা দিলে আপনার জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা সহজেই কল করবে। সেজন্য আমি এখানে আওয়ার্স থেকে জাস্ট আমি হান্ড্রেডস দিয়ে দিলাম। এরপর এখানে হান্ড্রেডস দেওয়ার পরে SUNDREDTS এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে দিব ডিফারেন্স, দেন ডিফারেন্সের পরে আমি জিজ্ঞাসা চিহ্ন দিব। এরপরে দিব ম্যাথ ডট ফ্লোর, এরপরে দিব ডিফারেন্স ডট গেট milliseconds, CONDS, get milliseconds। এরপরে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন ব্র্যাকেটের পরে এখানে দিব স্ল্যাশ অ্যান্ড এখানে দিব 10। এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেটেরটাকে আমি স্পেস করে দিব অ্যান্ড এখানে আমি এটার পরে দিব 0 অ্যান্ড এটার পরে আমি এখানে আমি দিব ডট টু স্ট্রিং ফার্স্ট ব্র্যাকেট ডট প্যাড
স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 2 কমা, এখানে ব্র্যাকেটের ভিতরে দিব 0। এরপরে আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে দিব, ফার্স্ট দিব কনস্ট NUTS মিনিটস। ফার্স্টে আপনাকে কনস্ট, আপনি যে যদি ফার্স্টে মিনিট নিতে চান তো মিনিট নিতে পারেন, বাট আমি ফার্স্টে সেকেন্ড থেকে স্টার্ট করব। তো এখানে আমি ফার্স্টে দিব সেকেন্ড, SECONDS। এখান থেকে জাস্ট আইডিগুলোকে কল করব, সেকেন্ড, জাস্ট এখানে পেস্ট করব সেকেন্ড। এখানে আমি দিব ফার্স্ট ব্র্যাকেট ডিফারেন্স, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিব। এরপরে দিব ম্যাথ ডট ফ্লোর, এরপরে দিব ডিফারেন্স ডট গেট সেকেন্ড, এরপরে আমি আবারও ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি যে ব্র্যাকেটটা দিয়েছি এটার পরে আমি জাস্ট ডট দিয়ে এখানে 0 দেব। অ্যান্ড আমার যে লাস্ট যে ব্র্যাকেটটা থাকবে সেটার পরে আমাকে আবারও এইভাবে স্টার্ট করতে হবে। তো আমি এটাকে এই অবধি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। টু স্ট্রিং, প্যাড স্ট্রিং সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখানে সেকেন্ডসের জায়গায় দিয়ে দেব মিনিটস। এখান থেকে আমি মিনিটসটাকে কপি করে নিলাম HTML ইন্ডেক্স থেকে, এখানে পেস্ট করলাম মিনিটস, অ্যান্ড এখানে গেট সেকেন্ডের জায়গায় দিয়ে দেব মিনিটস, গেট সেকেন্ড, এখানে মিনিটটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড নিচে আমি জাস্ট টু স্ট্রিংটাকে কপি করে এটার নিচে জাস্ট এটাকে পেস্ট করব। এরপরে আমি এটার নিচে রেন্ডার করব, রেন্ডার SCREN, রেন্ডার স্ক্রিন। আমি চলে যাব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বিল্ড ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি জাস্ট এখান থেকে মিনিটস ক্লাসটাকে কপি করে নিলাম, এখানে জাস্ট পেস্ট করব, ডট টেক্সট কন্টেন্ট সমান মিনিটসটাকে পেস্ট করলাম। ডকুমেন্ট থেকে এই অবধি কপি করে নিচে পেস্ট করব, আবারও নিচে পেস্ট করব, জাস্ট এখানে মিনিটসটাকে ক্লোজ করে দিলাম। এখান থেকে সেকেন্ডটাকে আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এখানেও সেমভাবে আমি মিনিটটাকে ক্লোজ করে দিলাম অ্যান্ড সেকেন্ড দিয়ে দিলাম। এরপরে আমি এখানে হান্ড্রেডস এই লেখাটাকেও আমি এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে মিনিটসের জায়গায় জাস্ট এইগুলা দিয়ে দিব। অ্যান্ড এখানেও মিনিটসটাকে আমি ক্লোজ করে হান্ড্রেডস দিয়ে দিব। আমার মোটামুটি কাজ শেষ। অ্যান্ড লাস্ট আমি দিব কনস্ট স্টপ, কনস্ট স্টপ ওয়াচ সমান এখানে দেব স্টপ ওয়াচ ডট রেডি, অ্যান্ড এখানে ক্লোজ করে দেব। তো এখন আমরা ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করব।
এখন ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম। এখন আমি স্টপওয়াচটাকে স্টার্ট করব, স্টার্ট করলাম। আমার স্টপওয়াচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এটাকে আমি স্টপ করব, স্টপ হবে। রিসেট করলে আবার 0-তে চলে যাবে। তো আমার আজকে স্টপওয়াচ তৈরি করা শেষ। তো ভিডিওটা এই অবধি ছিল। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অ্যান্ড অনেক সময়ের প্রয়োজন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাপোর্ট ছাড়া তো এই চ্যানেলটা আগায় নিয়ে যাওয়া সম্ভব না। তো আপনাদের সাপোর্টটা অনেক জরুরি। তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের কাছ থেকে এটাই আশা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।